সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাগর পাড়ে পিকনিকের শেষ পর্বে রাইসার ডায়েরির পক্ষ থেকে স্বাগতম। খাওয়া দাওয়ার পরে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আলোচনা করব পিকনিকের নানা দিক নিয়ে। খাওয়ার পর শরীরের জড়তা দূর করার জন্য গুড়ি আকাশে উড়ালাম। সাগরের বিশাল আকাশে গুড়িটি ফটফট করে উঠতেছে, উড়ে যেতে চেষ্টা করতেছে আপন ঠিকানায়। ইস, আমি যদি ডানা মেলে উঠতে পারতাম। গাইস, আমার দুষ্টামির আরেকটা দৃশ্য হলো আমার নাচ। আমি তো নাচতে জানি না, তবেও নাচতেছি। আপনাদের কেমন লাগে জানাইয়েন। আমার নাচ দেখে কেউ আবার জ্ঞান হারিয়ে ফেলিয়েন না। আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। ইস, আমার কি সুন্দর নাচ। দর্শক, এবার কত বলবো পর্যটন শিল্পে কক্সবাজারের অবদান নিয়ে। কক্সবাজার বাংলাদেশের পর্যটন শিল্পের প্রাণ কেন্দ্র। প্রতি বছর দেশি বিদেশি হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমায়। উন্নত অবকাঠামো ও পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা ইনশিওর করা হলে কক্সবাজারে আরো বৃহৎ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। আন্তর্জাতিক মানের পর্যটন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। এখন কক্সবাজারে প্রাকৃতিক সৌন্দর্যে গুরুত্ব দেওয়া জরুরি। বর্জ্য ব্যবস্থাপনা, সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ বান্ধব পর্যটন উন্নয়ন নিশ্চিত করা আবশ্যক। আসুন সবাই মিলে সামগ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।